আমার ভাই জানি না কোনো দোষী, আমার ভাই দেশবাসী চাইরে হয়েছে, আমার ভাই বাতিজার হাতে চাচা খুন। ঘটনাটি ঘটেছে সিলেটের জালালাবাদ থানার বরগুল এলাকায়। চাচা সকালে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে পিছন থেকে 10 থেকে 12টি স্টেপ করে ছুরি দিয়ে সাথে সাথে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তার চাচা। জানা যায় ওই হামলাকারী নয়ন হচ্ছে একজন শিবির কর্মী, তার বাবা হচ্ছেন জামাতের কর্মী। আমার বাবা আমাদের ঘর আমাদের বাবা আমাদের চালাইতে, এখন আমরা খুব অসহায় হয়ে গেছেন। আমার ভাইকে খুন করা হয়েছে নাকি তোর মা আছে যেটা তাই তখন পিছনে আইয়া চাকু দিয়ে 10-12টা ফার্ম আছে মারছে। তার নাম নয়ন না? জি হয় নয়ন তাই কইছন নি যে তাই কইছো, তাই মেডিকেলও কইছো নি কথা। আচ্ছা, মানে আমার নন্দে জামাই যে মারা গেছেন মেডিকেল যে তাই ভর্তি করার সময় রিসিভ দেওয়ার আগে তাই এই বক্তব্য তাই নিজের মুখে তাই দিছেন। হত্যা করছে যে তারও নাম নিমা পাইছি আমরা, বুঝছি। একজন 2জন আছিল, একটা ছাত্র আছিল 10 বছরত। প্রশাসনে তারে ধরছে, ধরার বাদে হে বক্তব্য হে সাক্ষী দিছে কিভাবে হত্যা করা হয়েছে, দেওয়ার বাদে 10 বছর বয়স তারে ছাড় দিছে। আর আমরা শুনছি মানুষের মুক্তি। আমরা বসবাস করি মুক্তিযোদ্ধা পল্লী 37 নং ওয়ার্ড বড়গুল মুক্তিযোদ্ধা পল্লী। আমরা উপরে থাকি আর ঘটনাস্থল হয়েছে নিচে। আমি এখানে নাম হচ্ছে প্রথমে আলামিনের ছেলে, বুঝছি গং। এরপরে আমি নাম শুনছি ওখানে যারা মিডিয়ারে আগের মিডিয়ারে যারা সাক্ষাৎ এরার কণ্ঠ থেকে আমি নাম শুনছি আমার ভাইকে। আমার ভাই স্থানীয় পাশে ডাক্তার কিতা তানজিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার পদে প্রধান শিক্ষক। আর উনি সকালে ফার্স্ট টাইমে মাদ্রাসা যাওয়ার হতো মসজিদ সংলগ্ন মসজিদ কর্নারে দক্ষিণ পেটে ওখানে মাদ্রাসা যাওয়ার পথে আমার ভাই মৌলানা জুবাইর আহমদ, উনি একজন মৌলানা মানুষ, উনি একজন প্রবীণ এবং খুব প্রাচীন একজন বিশুদ্ধ বোর্ডের ফুলতলি কেন্দ্রের খারি, উনি খারির প্রধান স্তরে থাকেন। আমার ভাই জুবাইর আহমদ আর মাদ্রাসারও প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট। আমরা সর্বোচ্চ আমার ভাইয়ের বিচারটা, আমার ভাইয়ের বিচার দুনিয়া তারা মানুষ তার সাথে আমরা সঠিক জানলাম না, তার সাথে আরো আছে দুগু আছে আমার জানা আমাদের দুগু, আমরা তো তখন বাসা তো আমাকে আরো মানুষের হেরা জান। ঘটনা যে ঘটছে কতটুকু দূর আছে বাসা থেকে, কতটুকু দূর? প্রায় আধা কিলোমিটার। দায়িত্ব তাইন আমাদের সাথে ফরাইন এখানে শিক্ষক তাইন তো তাই আমরা বাড়ি রাস্তা বাই যাই না, কেউ বাই দি মাটি ফানি করিও তার লাগে আমরা সবাই দি তাইন যাই। তো এখানে মনে হয় বাচ্চা দুই গিয়ে মানে যারা মারছে ওগু সহ বাচ্চা গিয়ে তাই ফানি ছিটা মারছে। ফানি ছিটা মারার পরে তাই কল দিছে আমার নন্দের কাছে যে ওলা কি দেখো তোমার বাই ফুটে আমারে ফানি দি বড়াই লিছে, আমি ফেক দি ফানি দি বড়াই লিছে, আমি মাদ্রাসাত পড়াইতাম কি লাগিয়ে আমার পাঞ্জাবি সপ্তাহ বড়া। আবার আমার নন্দে কইরা লাকিও কইরা যে তুমি কিছু মাতিও না, না মাতিয়া তুমি যাও কি মাদ্রাসাত আমি আইরাম। তাই না পরে তাই বুঝানিত লাগি গেছেন। পরে তাই কেন যে চাকু কুদি ফারাইয়া উড়াইয়া বরুর বার করি লিছে, তাই ওগু দরিয়া নাইনি ও আমার বাসার নিচে সাদিকর ঘরের খান্দাত গিয়া তাই বইছেন ওলা, বইয়া তাই হাত দিয়ে ওলান ডাকরা আইসেন। পরে বাবিরে ডাক দেও একটু, মানে আমারে ডাক দিতা, আমি ঘুমো সমো। এখন আমার ফুয়া আইছে, আমার ফুয়া এখন তার ফুফারে দরাত লাগি গেছে, এখন তো হে কন্ট্রোল করতে পারে না, পিচ্ছি মানুষ। আমার ফুরিরে ফাটাইছে গিয়া আম্মা এর আগে তো তাই একবার স্টক করছেন, তখন মনে ফুফাও স্টক কইরা ফইরিয়া নাকে মুখে দি রক্ত। আর বাচ্চা মানুষ তো বুঝছে না। আমি আইয়া দেখলাম জরি মেঘ দেখতো, দেখলাম যে আমার ফুয়া মানে তোলার চেষ্টা করে, বাদে আমি কোনোবাই না আছে ইয়া দৌড়তো উলট পালট খাইয়া থানোর খান্দাত গিয়া তাই তুলাতে রাখছি। এখন দিকে তাই বরবার করা, এখন দিকে তো আমি ডরাই গেছি। এখন আমি তাই কইলাম যে ও দুলাভাই তোমার এই কাম খেয়ে করছে, আমি গামছা দি বাঁধছি, পয়লা গামছা দি কন্ট্রোল হয়েছে না, পরে আমার উন্না দি বাঁধছি, উন্না দি বান্ধিয়া পরে আমি তাই ধরি আমি কইলাম তোমার এই কাম খেয়ে করছে। এখন তাই কইছেন আলামিন খাই আমি তো চিনি না, তাইনোর ফুয়াই বলে মারছে। আপনারা ওই সময় কোনো ভিডিও ধারণ না, এই সময় জরি মেঘ দেয়, এই সময় তো মোবাইল হাত হওয়ার কোন চান্স নাই। এই সময় আমার রুগী আমার নন্দ জামাই মরি যার, আমি তো ব্যস্তর মাঝে কোনো ভিডিও কিছু করছি না। না কইছেন নয়ন হে মারছে, খালি ও কথা কইছেন যে আলামিন খেয়ে তাইনোর ফুয়া নয়ন, তাই মেডিকেল গিয়া তাই নিজে সাক্ষী দিছেন। আমরা 2 ছেলের নাম শুনছি, এক ছেলের নাম হচ্ছে আপনার জেহাদ আর এক ছেলের নাম হচ্ছে নয়ন। তখন নয়নে যে ঘটনাটা ঘটাইছে আমরা সরজমিনে অশিষ ওই জায়গায় গেছি, যাওয়ার পরে ওই ছেলে বর্ণনা দিছে বলে যে এখানে হুজুর আসার সময় ফাউ দিয়ে পানি ছিটা দিছে, দেওয়ার পরে উনি আবার বলছেন যে আমি তোমার বাবার কাছে বিচার দেবো।
ওই কথা যে হুজুর মারা গেছেন যে জুবাইর সাহেব উনি বলছেন, বলার পরে উনার ওয়াইফরা ফোন দিয়ে কইছে বলে যে আলামিনের ছেলে আমারে পানিতে বড়াইলি যে আমি মাদ্রাসা কিভাবে যাইতাম বলে, আচ্ছা তুমি কিছু না আমাতে মাদ্রাসায় চলে যাও, একটু আমি আলামিনের কাছে বিচার দেবো। ওখান খোয়ার পরে আপনার একটু পরে নাকি উনি একটু 20-30 ফুট হাঁটিয়া গেছে, এরপরে গেলে পিছনে গেলে সাকুদিটা গাম আছে জেহাদের মুক্তানি গান শুনছি। সে ওই ছেলেটা এখন আপনার আমাদের কাউন্সিলের হেফাজতে আছে, ওসি স্যারের কাছ থেকে উনি জিম্মাদারে রাখছে। আমি যাকে বলছিলাম যে জুবাইর রহমানের ছেলেটা উনি ওখানে আছে। ওই হইল মূল বিষয়। এখন কারণটা কি কিতার লাগে, কারণ পাও দিয়ে পানি ছিটার পরে যে আমার এই সমস্ত একটা ঘটনা ঘটবে, এগুলো আমরা আসলে মর্মাহত। চুরি চাটামির দান্দা করে, বাজে টেকার মধ্যে দান্দা করে, যে প্রেমের নিশা থামাইছে, এর মধ্যে বাইরে সাদাবাজি করে, এগুলা করে। তারপর আপনার বাবা কিভাবে কোন হলেন? আব্বা যে সময় আইসলা হে যে সময় আইসলো আমার কইছে আজি তিনি তুই ও সাদাবাজি। আমি বলছি না, আমি তার মধ্যে না, আমি তো জিতাম না। ছেলে ফোন দিয়ে কইছে, চাচা আপনি একটু উসমানী মেডিকেলের জরুরি বিভাগ আউকা, আমার আব্বারে অমলা আমার মামা তো এক বাইয়ে চাকুদি ভাড়াইয়া মারিলি। তো আমি ইমার্জেন্সি যাওয়ার বাদে তাই নিজে আমারে কইস জুবের যিনি মারা গেছে মোলা জুবের রহমত ভাই, আমার নয়ন নামের ছেলেটা চাকুদি স্টিপিং করছে, আমারে তুমি বাঁচাও। আমি লগে লগে জরুরি বিভাগ ডাক্তারের শরণাপন্ন হয়েছি, কোনো নিয়ে আইসি যাওয়ার বাদে ডাক্তার সাহেব দিছি যে করিয়া কইছেন যে তাই মারা গেছে। এরপরে আমরা শেষ কাজ করা লাগবে। তবে আমি যতটুকু জানি মনে হয় জুবের এখন তো লগে আমার 13 বছর বয়স থাকি, তার লগে পরিচিত, একলগে আমরা লেখাপড়া করছি। আর সিলেট টাউনও আমার আজ 35 বছর, তার লগে সুসম্পর্ক, একলগে আমি ফার্মেসির ব্যবসা করছি। তাই সৎ মানুষ, খুব হনেস্ট মানুষ, তার কাছে কোনোদিন আমি হিসাব কিতাব চাওয়া লাগছে না, তাই আগে হিসাব কিতাব আমার করিয়ে লেখা। এমএলএ সৎ মানুষ আমার জীবনে পাইছি না। এই ধরনের একজন আলিম এবং সুপারিনটেন্ডেন্ট যে বা যারা হত্যা করছে, আমি বাংলার জমিনও তার সুবিচার চাইয়া। আর বিশেষ করে তার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, এরা খুবই অসহায়। তার